হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, হার্ট ফেলিওর এবং কার্ডিয়াক অ্যারেস্ট। হ্যাঁ, এই বিষয়গুলো কাকে কি কোনটা বলা হয় এবং এদের প্রপার ম্যানেজমেন্ট, হ্যাঁ, সেটা আমি খুবই সংক্ষিপ্তভাবে এবং সেটা সরলভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। আহ, যেটা আমরা অনেকেই ভুল জেনে থাকি, অনেক এমনকি মেডিকেল প্রফেশনালগুলো, হেলথ কেয়ার প্রফেশনাল যারা আছি আমরা, অনেকেই এটা সম্পর্কে অনেক হয়তো হার্ট ব্লককে হার্ট অ্যাটাক, মানে এরকম টাইপের অনেকটা ভুল আমরা জেনে থাকি। তাই আজকে আমি এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য একটা সংক্ষিপ্ত ভিডিও বানাচ্ছি। ওকে, তো প্রথমত আমরা বলতে পারি হার্ট অ্যাটাক কি জিনিস। হার্ট অ্যাটাক হলো যাকে আমরা মাইকার্ডিয়াল ইনফার্কশন বলে থাকি, হার্ট অ্যাটাক। ওকে, তো এই হার্ট অ্যাটাক হলো আহ, যদি কোনো কারণে সেটা ক্লট অথবা যে কোনো অ্যাথেরোস্ক্লেরোসিস যাকে আমরা বলি, এরকম ধরনের কোনো কারণে করোনারি আর্টারি ব্লক হয়ে গেছে, সেটা পার্সিয়ালি হোক বা ফুললি ব্লক। ওকে, তো করোনারি আর্টারি মানে হার্টের মাসেলকে, হ্যাঁ, যে আর্টারি, যে রক্তবাহ তাকে ব্লাড দেয় বা ব্লাডের মাধ্যমে আমরা কি পাই, পুষ্টি এবং অক্সিজেন এগুলো পাই না, নিউট্রিশন, অক্সিজেন এগুলো পাই। তো সেইগুলো যদি ব্যাহত হয় তাহলে সেই হার্টের সেই নির্দিষ্ট রিজিয়নের মাসেলগুলো, হ্যাঁ, ডেথ হতে শুরু করে। এটাকে আমরা বলি হার্ট অ্যাটাক। ওকে, আর এই হার্ট অ্যাটাক আমরা ডায়াগনোসিস কী করে করতে পারি? প্রথমত আমরা কিছু সিমটম পাই পেশেন্টের। ওকে, পেশেন্ট যখন আসে মানে কি হয়, দেখি পেশেন্টের চেস্ট পেন হবে, স্কুইজিং চেস্ট পেন একটা। ওকে, হার্ট অ্যাটাক হলে স্কুইজিং চেস্ট পেন হয়, তার শর্টনেস অফ ব্রেথ, তার শ্বাসকষ্ট হবে। ওকে, এটা আমরা দেখতে পাই সাধারণত। তার সবচেয়ে বড় কথা, তার সঙ্গে আর সেই চেস্ট পেনটা কোন দিকে হবে, সেটা হচ্ছে আসলে লেফট সাইডের হবে। ওকে, আর চেস্ট পেন মানে আস্তে আস্তে লেফট আর্ম হয়ে এরকম যাবে, ব্যাকে যাবে, ঠিক আছে, এরকমভাবে রেডিয়েট হবে। আমরা একে আমরা বলি মানে অ্যাঞ্জাইনা পেক্টোরিস যাকে বলি আমরা আর কি, মানে এটা হার্ট অ্যাটাকের একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা সিমটম। ওকে, তো পেশেন্ট এরকম অবস্থায় আসে আমাদের কাছে। তারপরে আমরা চেষ্টা করি তার আরও দেখি তার নজিয়া থাকে, মানে ডিজিনেস, মানে একটা দুর্বলতা ভাব লাগে, ফ্যাটিক এগুলো হয়। হ্যাঁ, তারপরে তার এই ধরনের আমরা দেখে অনেকটা সাসপেক্ট করতে পারি যে এটা একটা হার্ট অ্যাটাকের একটা পেশেন্ট এসছে। ওকে, এরপর আমরা তার ভাইটাল চেক করি। ভাইটাল চেক করে কি দেখবো, হয় ট্যাকিকার্ডিয়া হবে বা ব্র্যাডিকার্ডিয়া হবে, হার্টের কম বা বেশি থাকতে পারে। মানে একদম মানে সঠিক থাকে না, খুব যাদের হার্ট অ্যাটাক হয় সাধারণত সঠিক একদম নর্মাল থাকে না, হয় বেশি হয় বা কম হয়, ঠিক হাইপারটেনসিভ হয় বা হাইপোটেনসিভ হয়, প্রেশার বেশি বা কম থাকতে পারে। ওকে, মানে ওদের নর্মাল ব্লাড প্রেশার সাধারণত হয় না যখন হার্ট অ্যাটাকটা হয়। নেক্সট আমরা ভাইটালস দেখার পরে আমরা কি করতে যাই, তার আমরা ইসিজি করি। ইসিজি করে আমরা দেখি তার ইসিজি এসটি সেগমেন্ট যেটা আছে, এসটি সেগমেন্ট হয় এলিভেট হয় বা ডিপ্রেসড হয়। ওকে, তো আমরা ওই এই ইসিজির এই এসটি সেগমেন্টের এলিভেশন এবং ডিপ্রেশনের এর উপর ভিত্তি করে একে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, এসটি এলিভেশন আর এসটি ডিপ্রেশন, মানে এসটি ইএমআই আর এনএসটিএমআই। ওকে, এই দুটো ভাগে আমরা ভাগ করি ইসিজি দেখে। এরপর আমরা ইকো করতে পারি। ইকো করে আমরা দেখি যে সেখানে তোমার গিয়ে তার আগে আমরা বায়োমার্কারগুলো করে নিই, কার্ডিয়াক যে মার্কারগুলো আছে, হ্যাঁ, ট্রপ আই। ওকে, তারপরে আমরা দেখি সিকেএমবি, হ্যাঁ, এগুলো দেখি এই সমস্ত যে মার্কাসগুলো আছে, এগুলো ব্লাডে এর পরিমাণগুলো রেজ করতে শুরু করে, বাড়তে শুরু করে, হ্যাঁ, বেড়ে যায়। তখন আমরা টপটি পজিটিভ এসছে বলি আমরা, হ্যাঁ, এটা হার্ট অ্যাটাক পেশেন্ট হলে কী করে, হ্যাঁ, টপটি পজিটিভ দেখে নিই, হ্যাঁ, তারপরে তার ইসিজি দেখে বুঝলাম। ওকে, তারপর আমরা আরও কনফার্ম হওয়ার জন্য ইকো করি। ইকো করলে কী হয়, একটা যে ওয়ালের যে জায়গায় হয়তো একটা মানে আমাদের অ্যান্টেরিয়র ওয়ালে হয়েছে, তখন কি হয় ওই জায়গাটায় আমরা ইকোতে দেখি যে ওখানকার একটা মাসেলের যে একটা মুভমেন্ট আছে না, সেখানে একটা অ্যাবনর্মাল টাইপের হয়। ওকে, মানে সে তো মানে নিউট্রিশন পাচ্ছে না, নিউট্রিশন অক্সিজেন পাচ্ছে না, তো সে তাই মৃতপ্রায় অবস্থায় থাকে, তাই তার মোশনটা খুব বেশি ভালো হয় না, একটা অ্যাবনর্মাল মোশন মতো হয়। দেখে আমরা অনেকটা সাসপেক্ট করি। আর সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড যেটা হলো সেটা হচ্ছে সিএজি, হ্যাঁ, করোনারি অ্যাঞ্জিওগ্রাফি যেটাকে আমরা বলি, হ্যাঁ, সিএজি মাধ্যমে আমরা দেখতে পারি একদম পারফেক্ট কোন ব্লক, কোন আর্টারিতে ব্লক হয়েছে, কোন জায়গায় কতটুকু ব্লক হয়েছে, কত পার্সেন্টেজ ব্লক হয়েছে, সেটা আমরা সিএজি করে, করোনারি অ্যাঞ্জিওগ্রাম যেটাকে আমরা বলি, সেটা করে আমরা ওটা বুঝতে পারি। এটা হচ্ছে আমাদের ডায়াগনোসিস। এরপর ম্যানেজমেন্ট তো আর ম্যানেজমেন্টের দুই রকমের ম্যানেজমেন্ট, একটা অ্যাকিউট, মানে একটা হঠাৎ করে পেশেন্ট এসছে হার্ট অ্যাটাকের, সঙ্গে সঙ্গে আমরা তাকে আর ধরে ওপেন হার্ট সার্জারি করতে পারি না, তাকে তো সঙ্গে সঙ্গে আমরা স্টেন্ট বসাতে পারি না, ওই জন্য একটা ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে, একটা অ্যাকিউট, একটা হচ্ছে আমাদের লং টার্মের। অ্যাকিউট মানে একটা পেশেন্ট হঠাৎ করে এসছে, সে আপনি দেখলেন যে তার চেস্ট পেন আছে, শ্বাসকষ্ট আছে, হ্যাঁ, তখন আপনি ইসিজি করলেন, টপটি করলেন, দেখলেন পজিটিভ আছে, ইসিজি করলেন, এসটি এলিভেশন আছে, এসবগুলো আপনি তখন সঙ্গে তাকে কী করলেন, সঙ্গে সঙ্গে আপনি দেবেন তাকে, বা আমরা দেবো, সে তাকে আমরা অক্সিজেন সাপোর্টে দিই। ওকে, শ্বাসকষ্ট কমানোর জন্য। তারপরে আমরা লোডিং ডোজ বলে একটা কথা আছে আমাদের এখানে প্রচলিত। লোডিং ডোজ বলতে আমরা কি, ওই যে ব্লাড থিনারগুলো আছে না, তারপরে স্ট্যাটিনগুলো, তারপরে আপনার কি ওই আমরা কি অ্যাসপিরিন দিই, মানে 75, মানে 4টে, মানে 300 ক্লোপিডোগ্রাল এরকম, আমরা 4টে দিই 375 করে। আর আমরা দিই অ্যাটোস্ট্যাটিন 40-40-80 দেওয়া হয়। ওকে, আর সঙ্গে আমরা দিই একটা সবিটের জিওর তলায় দিয়ে সঙ্গে সঙ্গে আমরা
পেশেন্টকে একটু মানে মানে কোনোভাবে তাকে এটা ম্যানেজ করার চেষ্টা করা হয় প্রথম দিকে। তারপরে এটাকে মেনটেন ডোজ রাখা হয়। তারপরে ওকে হেপারিন আমরা করি, ওকে? ওকে হেপারিন দেওয়া শুরু করি, মানে ব্লাডকে পাতলা রাখি যাতে সে ব্লাড ওই জায়গা দিয়ে ন্যারো হয়ে গেছে, যে জায়গাটা ব্লক হয়ে গেছে প্রায়, যেটা প্রায় মানে বন্ধ প্রায় হয়ে গেছে যে জায়গাটা, সেখান দিয়ে পাস করতে পারে, সেজন্য আমরা ব্লাডকে থিন করে পাতলা করে ব্যবস্থা করে দিই। তারপরেও আমরা আরও চেষ্টা করি, এগুলো হচ্ছে আমাদের এই সমস্ত ম্যানেজমেন্ট। তারপরে আমরা কী করি, দেখা গেল তার ওই যে সাপ্লাই ডিমান্ড যে ব্যাপার, মানে আপনার যদি হার্ট রেট বেশি হয় তাহলে বেশি বেশি তার এনার্জি লাগবে না, বেশি বেশি আপনার নিউট্রিশন লাগবে, অক্সিজেন লাগবে। তো এই জন্য আমরা ওই ডিমান্ডগুলো, অক্সিজেনের ডিমান্ড কমানোর জন্য, ব্লাডের ডিমান্ড কমানোর জন্য আমরা কী করি, বিটা ব্লকার জাতীয় জিনিস, মেটোপ্রোলোল বা এই সমস্তগুলো দিই, যাতে হার্ট রেটটা কন্ট্রোল হয়, একটু কম হয়, ডিমান্ডটা কম হয়, ওকে? এরপর আমাদের সাধারণত এটা হচ্ছে আমাদের একটা অ্যাকুইট ম্যানেজমেন্ট। তারপর কিছু কিছু মানে প্র্যাকটিশনার তারা প্রেফার করেন যে আমরা ক্লট বাস্টার একটা বলে কথা আছে, সেটা হচ্ছে স্টেপটোকাইনেজ ইনজেকশন, যেটা ওই যে ক্লট যদি হয়ে থাকে করোনারি আর্টারিতে, সেটা বাস্ট করে দেয়, ওকে? তো এটা অনেক সাইড এফেক্ট, অনেক রিস্কি আছে, ওই জন্য সাধারণত এটাকে ইউজ করা হয় না। তবে কিছু কিছু প্র্যাকটিশনার আছেন, ওকে? কোনো কোনো প্র্যাকটিশনার ওটা প্রেফার করেন, ওকে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপর এটা আমাদের অ্যাকুইট ম্যানেজমেন্ট হলো। আর লং টার্ম ম্যানেজমেন্ট বলতে কি আছে হার্ট অ্যাটাকের? লং টার্ম ম্যানেজমেন্টের মধ্যে আমাদের আছে, সেটা হচ্ছে পিটিসিএ, যেটাকে আমরা বলি স্টেন্ট বসানো, ওকে? মানে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে আমরা দেখলাম যে জায়গায় ব্লক হয়েছে সেই জায়গায়, ওই যে পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল যে মানে এটা মানে স্টেন্ট আপনার করবে, কি বলে ওটাকে, ওকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয় আর কি, পারকিউটেনিয়াস ট্রান্সলুমিনাল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টি, ওকে? ওকে, আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি নামে শর্টকাটে জানি। তো ওখানে স্টেন্ট বসানো হয়, স্টেন্ট বসিয়ে ওই জায়গাটাতে যে ব্লক হয়ে গেছিলো সেই ব্লকটা ছাড়িয়ে দেওয়া হয়, ওকে? যদি দেখা গেল তার এমন ব্লক হয়ে গেছে 100% ব্লক হয়ে গেছে, তার কোনো উপায় নেই, এরকম স্টেন্ট বসানোর কোনো জায়গায় নেই, তখন আমরা কী করতে পারি, তাকে আমরা ওপেন হার্ট সার্জারি করাতে পারি। সেখানে কী হয়, আপনার অন্য কোনো একটা জায়গা থেকে শরীরের সেখান থেকে একটা রক্তবাহ নিয়ে সেই করোনারি আর্টারি যে জায়গাটা ব্লক হয়েছে সেই জায়গাটাকে বাইপাস করিয়ে যে জায়গাতে ব্লাড পৌঁছাচ্ছে না সেই জায়গায় গিয়ে সরাসরি কানেক্ট করিয়ে দেওয়া হয়। এটাকে আমরা বলি CABG, করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং। এটা একটা ওপেন হার্ট সার্জারি, যতদূর পারা যায় এড়িয়ে চলা ভালো, তবে এটা ছাড়া কোনো উপায় থাকে না, তখন এটা করতেই হয়, ওকে? এই হচ্ছে আমাদের হার্ট অ্যাটাক। আর আমরা কি বলি, হার্ট ব্লক। হার্ট ব্লক মানে আমরা কি জানি, আমরা বললাম না ওই যে করোনারি ব্লক হচ্ছে, মানে অনেকভাবে এটা একটা হার্ট ব্লক আসলে ওটা না। হার্ট ব্লক হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি আমাদের যে এসএ নোড থেকে জেনারেট হয়ে এভি নোড হয়ে যে বান্ডেল ব্রাঞ্চ হয়ে যে আমাদের পাস হয়, এই জায়গায় যদি কোথাও ব্লক হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল যদি কোনো একটা জায়গায় আমাদের ব্লক হয়, মানে যে ইলেকট্রিক্যাল কন্ডাকশন থ্রু এভি নোড যদি আমাদের ওখানে কোনো জায়গায় মানে ডিলে হয় অথবা ব্লক হয় পার্মানেন্টলি, মানে এটাকে আমরা বলি মানে একদম আমরা হার্ট ব্লক, ওকে? তো এই হার্ট ব্লক একটা গুরুত্বপূর্ণ বিষয় টপিক, কিন্তু আজকে আমি যে টপিকগুলো আলোচনা করছি একটা সামারাইজড আইডিয়া দিচ্ছি। এই হার্ট ব্লক 3 রকমের হয়, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি সাধারণত কোনো ট্রিটমেন্ট হয় না, মানে একটা তার মানে ওরকম মেডিসিনাল ম্যানেজমেন্ট খুব একটা নেই, ওকে? সেকেন্ড ডিগ্রিও দুটো ভাগ আছে, প্রয়োজন টু। আর থার্ড ডিগ্রিতে আমাকে পেসমেকার তো লাগবেই, আর সেকেন্ড ডিগ্রির মধ্যে আমরা কখনো কখনো অ্যাট্রোপিন আমরা দিই, ওকে? এই হচ্ছে আমাদের এই ম্যানেজমেন্ট। আর ডায়াগনোসিস বললাম, ইসিজি করলে আমরা দেখতে পাবো যে পিআর ইন্টারভ্যালগুলো বেড়ে গেছে, বা মানে এরকম ইসিজি করে এর ফাইন্ডিংটা হয় আর কি, মানে তারপর কতটা ডিস্টেন্স কী বৃত্তান্ত, এগুলো আমরা ওই দেখে আমরা ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, এইভাবে আমরা দেখতে পাই, ওকে? এটা হচ্ছে আমাদের হার্ট ব্লক। আর তারপর হচ্ছে আপনার হচ্ছে হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর কি? হার্ট ফেলিওর হচ্ছে লেখা টাইম পেলাম না। হার্ট ফেলিওর হচ্ছে লিখতে শুরু করবো, আসলে অনেকটা হাইট হয়ে গেছে, লিখতে পারছি না। হার্ট ফেলিওর হচ্ছে কি বলুন, হার্ট ফেলিওর হচ্ছে যদি হার্ট এফেক্টিভলি যদি মানে পাম্প করতে পারছে না, মানে আমাদের যতটা নেসেসিটি, মানে যতটা প্রয়োজন ব্লাড সাপ্লাই করা, হার্ট কিন্তু পাম্প করে সেই পরিমাণ ব্লাড আমাদের শরীরে সাপ্লাই করতে পারছে না, হার্ট তার নিজের কাজে ফেল, তখন আমরা বলি হার্ট ফেলিওর, ওকে? দিস ইজ সিম্পল আইডিয়া। হার্ট তার নিজের কাজে ব্যর্থ, মানে নিজের কাজে সে ফেল, তাই তাকে ফেলিওর বলি সেই সময়টাকে। তো এটা একটা এর ম্যানেজমেন্ট বলতে কি বলবো আর কি, হার্ট ফেলিওর এটা হচ্ছে আমরা সাধারণত ম্যানেজমেন্টের থেকে আগে জানা উচিত, এটা দু রকমের সাধারণত আমরা হয়। একটা হচ্ছে তোমার আপনার লেফট সাইডের হার্ট ফেলিওর, একটা হচ্ছে রাইট সাইডের হার্ট ফেলিওর। লেফট সাইডেরটা কি, দেখো লেফট ভেন্ট্রিকেল যখন পাম্প করতে পারে না, ওকে, তখন আমরা সেটা বলি লেফট সাইড হার্ট ফেলিওর, ওকে? আর রাইট ভেন্ট্রিকেল যখন পাম্প করতে ব্যর্থ, ওকে, তখন রাইট সাইডের হার্ট ফেলিওর বলি। লেফট সাইডে কখন চিনবো? লেফট সাইডের তখন চিনবো দেখা গেল লেফট মানে মানে
ভেন্ট্রিকল পাম্প করতে পারছে না। তার মানে কি লেফট অ্যাট্রিয়াম হয়ে ব্লাড লেফট ভেন্ট্রিকলে আসতে পারবে না। কেন? কারণ লেফট ভেন্ট্রিকলে অলরেডি ব্লাড আছে, সে আর পাম্প করতে পারছে না। তো লেফট অ্যাট্রিয়াম ব্লাড কোথা থেকে আসে? লাংস থেকে আসে। ওকে, তো লাংস থেকে যখন লেফট অ্যাট্রিয়ামে এসে লেফট ভেন্ট্রিকলে আসবে, তারপরে তো পাম্প করবে, অথচ আসতে পারছে না। তখন কি হয়? ওই লাংসে গিয়ে ওটা জমে থাকে। তখন কি আমরা এটাকে কি বলে জানি? পালমোনারি হ্যাঁ হ্যাঁ মানে কনজেশন টাইপের আর কি বলে থাকি এটাকে আমরা, তাই তো? মানে প্লুরাল কনজেশন টাইপের বলি, মানে একটা লাংসে জলটা মানে 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 ফ্লুইড ওখানে ইয়ে হয়, ওকে, অ্যাকুমুলেট হয় এরকম। আর আরেকটা বিষয় হচ্ছে রাইট সাইডে কি? রাইট সাইড মানে কি পেরিফেরি থেকে ব্লাড, আমাদের সরাসরি থেকে ব্লাড কি হয়? রাইট অ্যাট্রিয়াম সুপিরিয়র ইনফেরিয়র ভেনিকুলার মাধ্যমে রাইট ভেন্ট্রিকল পাম্প করতে পারছে না। তখন কি হয়? ওই যে ব্লাডগুলো এসে রাইট ভেন্ট্রিকলে ঢুকবে, সে ঢুকতে পারবে না, কারণ রাইট ভেন্ট্রিকল অলরেডি ব্লাড আছে, সে পাম্প করতে পারছে না। তখন কি হয়? আমাদের পেরিফেরিতে জল জমে, ফ্লুইড অ্যাকুমুলেট হয়, হাত পা ফুলে, মানে পেরিফেরাল এডিমা এগুলো হয়। ওকে, এটাকে আমরা বলি রাইট সাইডের হার্ট ফেলিওর। তো হার্ট ফেলিওরের ওই রকম প্রায় ম্যানেজমেন্ট এখানেও আমরা কি হয়? ম্যানেজমেন্টে আমরা তাকে গেলে তার ফেল মানে অক্সিজেন সাপ্লাই করতে পারছি না, তাই কি হয়? তার শ্বাসকষ্ট হবে, ঠিক আছে? তখন আমরা অক্সিজেন দেবো, তারপরে আমরা তাকে আমরা নাইট্রেট দেবো, হ্যাঁ, তাতে একটু মানে লোড কমাতে হবে। ওকে, এইভাবে করে তাকে আমরা বিটা ব্লকার দিই, যাতে সে অতিরিক্ত বারবার পাম্প করতে ফেল হচ্ছে না, তাকে অল্প মানে কিছুক্ষণ পরপর সে একটু এনার্জি নিয়ে পাম্প করবে। হ্যাঁ, এই জন্য আমরা একটু বিটা ব্লকার দিয়ে একটু রেটটা কমানোর চেষ্টা করি। হ্যাঁ, এইভাবে করে আমরা ম্যানেজ করার চেষ্টা করি। এছাড়া আয়োড্রপ আছে, মানে ডোবুটামিন বা এই সমস্তগুলো দিয়ে আমরা হার্টকে সাপোর্ট দিয়ে চেষ্টা করা হয় এটাকে ম্যানেজ করার। আর আমরা ল্যাসিক্স দিয়ে ফ্লুইড বার করে দেওয়ার চেষ্টা করি, যাতে তার মানে কার্যক্ষমতাটা মানে কি হয়, সে বেশি লোড কমাতে, আমরা লোডটা কমাই এক কথায় হার্টের, এই হচ্ছে ব্যাপার। আর আমরা জানি কার্ডিয়াক অ্যারেস্ট মানে সিচুয়েশন অফ তার একদম তার কাজ বন্ধ, হার্ট একদম